স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 12-এর কিছু সাজেস্টিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা যারা পরের বছর 2025-এ এক্সাম দেবে তাদের জন্য কিছু আমি সাজেশন নিয়ে এসেছি। ইংলিশ সাজেশন, রাইটিং স্কিল ব্যাপারে কি কি তোমাদের রাইটিং স্কিল রয়েছে সেগুলো দেখাবো। তোমাদের রাইটিং স্কিল কি করা উচিত, মানে 3টি রাইটিং স্কিলস রয়েছে, তার মধ্যে কি করা উচিত। রিপোর্ট রাইটিং, তো রিপোর্ট রাইটিং এ আমি যে কোনো একটা ভাবে রিপোর্ট রাইটিং আমি ফরম্যাট বুঝিয়ে দেবো তোমাদের কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়। তোমরাও পারবে লিখতে। যদি হুট করে অন্য কোনো যদি কোশ্চেন চলে আসে, যদি তোমরা সেই জিনিসের প্রিপারেশন না করে যাও, তাও তোমরা সেগুলোকে লিখতে পারবে যদি আমি ফরম্যাটটা তোমাদের বুঝিয়ে দিই। আর তোমরা যদি ফরম্যাটটা খুব ভালোভাবে বুঝে নাও তাহলে কি হবে, তোমরাও লিখতে পারবে। ঠিক আছে, তো 100% সাজেশন তো কেউ দিতে পারে না, মানে কি আসতে পারে কি আসতে পারবে না 10-12 রাইটিং স্কিলে, সেটা সেখানে গিয়ে বোঝা যায় কি আসছে। তো ওখান থেকে দেখে হুট করে এসে গেল যে তোমরা প্রিপারেশন করে যাওনি বলে পারছো না, তো এরকম কোনো ব্যাপার হবে না। তো আমি যদি ফরম্যাটটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিই, তো তোমরাও রিপোর্ট রাইটিং, যে কোনো রিপোর্ট রাইটিং তোমরা মানে যে কোশ্চেনই দিয়ে দেখ না কেন তোমরা লিখতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে রিপোর্ট রাইটিং একটি, এবং কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে ডিসকাস করব, এবং রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হবে তার ফরম্যাট দেখাবো। এবং এরপরও যদি তোমাদের লাগে অফিসিয়াল লেটার যেগুলো রয়েছে তোমাদের চ্যাপ্টারে, যেগুলো রাইটিং স্কিলগুলো রয়েছে ওগুলো যদি তোমাদের লাগে ফরম্যাট, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তার ভিডিও বানিয়ে একটি আপলোড করে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের রাইটিং স্কিল সাজেশনস নিয়ে ফর ক্লাস 12 2025-এর জন্য। তো দেখো তোমাদের রাইটিং স্কিলস কি কি রয়েছে। তোমাদের প্রথম কথা রাইটিং স্কিলে থাকবে রাইটিং, তোমাদের রাইটিং স্কিলে 3টে কোশ্চেন দেওয়া থাকবে। একটি থাকবে তোমাদের যে ইভেন্ট রিপোর্ট থাকবে, অথবা সেলিব্রেশনাল রিপোর্টও যাকে বলে। ঠিক আছে, লিখে দিচ্ছি, অর সেলিব্রেশনাল রিপোর্ট। ওকে, ইভেন্ট রিপোর্ট অথবা সেলিব্রেশনাল রিপোর্ট যাকে বলে। তো এই রিপোর্টটি থাকবে তোমাদের, একটি এই কোশ্চেন থাকবে। দ্বিতীয় কোশ্চেনে থাকবে তোমাদের অফিসিয়াল লেটার অর বিজনেস লেটার অ্যান্ড এডিটোরিয়াল লেটার। যেসব লেটার এডিটরকে লেখা হয় সেগুলি হচ্ছে এডিটোরিয়াল লেটার। তো তোমাদের অফিসিয়াল লেটার আছে একটা এডিটোরিয়াল লেটার আছে। অ্যান্ড নেক্সট থার্ড হচ্ছে প্রেসি। তো আমি প্রেসি লেখার একদমই সাজেশন দেবো না তোমাদেরকে যে তোমরা এক্সামে গিয়ে প্রেসি যাও লিখে আসো। তোমাদেরকে সাজেস্ট করবে না যে প্রেসি একটা এক্সামে লিখতে, কেননা প্রেসি জিনিসটা লিখলে ম্যামরা দেখে সেগুলো সেখান থেকে নাম্বার কমিয়ে দিতে স্টার্ট করে দেয়। একটা খুব ভালো তোমরা এই রিপোর্ট রাইটিং লিখলে, রিপোর্ট রাইটিং অথবা লেটার রাইটিং লেখো, হার্ডলি তোমাদের 7-8 দেবে, এবং খুব ভালো লিখে দিলে 8 to 9 দেবে, কিন্তু 10 out of 10 কাউকে দেয় না। এবং প্রেসি ভালো একটা প্রেসি কেউ লিখে ধরতে পারে না, তো ওখানে নাম্বার কমিয়ে দেবে তোমাদের 5 অথবা 6 অথবা 4ও দিতে পারে যদি তোমরা খুব বাজেভাবে লিখে দাও। তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে ইভেন্ট রিপোর্ট অথবা লেটার লিখতে, লেটার রাইটিং করতে এডিটোরিয়াল লেটার অথবা অফিসিয়াল লেটার, যেটি তোমাদের আসবে অফিসিয়াল লেটার অথবা এডিটোরিয়াল লেটার, সেটা লিখবে। তো আজকে আমি রিপোর্টের ব্যাপারে তোমাদের ডিসকাস করব, রিপোর্টের ওপর, অন রিপোর্ট ফরম্যাট কি করে করবে। এবং লেটার রাইটিং আমি ঠিক পরের দিন যদি তোমরা আমাকে কমেন্ট করে জানো তাহলে আমি করে দেবো, মানে লেটার রাইটিং। আর তোমরা যদি আমাকে চাও যে সাজেশন দাও যে অফিসিয়াল লেটার আর এডিটোরিয়াল লেটারের মধ্যে কোনটা আসবে, তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো অফিসিয়াল লেটার আর এডিটোরিয়াল লেটারের মধ্যে কোনটা আসতে পারে এই পরের বছর 2025-এ। তো চলো আমি রিপোর্ট রাইটিং তোমাদের দেখিয়ে দিই, এবং একটি তোমাদের এক্সাম্পল দিয়েও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ফরম্যাটও বোঝাবো এবং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তো অ্যাবাউট ইভেন্ট আর সেলিব্রেশনাল যে রিপোর্টের ব্যাপারে বোঝাচ্ছি। তোমাদের ওয়ার্ড লিমিটেশন তোমাদের কত থাকবে, তোমাদের কত, আগে তোমরা মাধ্যমিকে কত লিখতে, যে 100 to 150 ওয়ার্ড অথবা 100 থেকে 120 ওয়ার্ড তোমাদেরকে রাইটিং স্কিল লিখতে হতো, কিন্তু যে 12-এর ক্ষেত্রে রয়েছে 150 to 200 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে, অর্থাৎ 150 to 200 ওয়ার্ডস এর মধ্যে তোমাদের লিখতে হবে। সেটা 151ও হতে পারে, 149ও হতে পারে। 150ও গুনে গুনে যে 150 হলো এরকম 149 হয়ে গেলো তো তোমাদের হলো না, সেরকম কোনো বিষয় নেই, কোনো ব্যাপার নেই। 149 হতো 148, হার্ডলি 145 140 তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 200 ওয়ার্ডের মধ্যে তোমরা যত খুশি লিখতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের কিভাবে রিপোর্টটা লিখবে। রিপোর্টের ভেতর কি কি জিনিস থাকবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট অ্যান্ড সিম্পল টেন্স যাকে বলে, পাস্ট ইনডিফিনিট এবং সিম্পল টেন্স যাকে বলে,
ঠিক আছে, সিম্পল টেন্সটা বলে, পাস্টটা বলে। এটা ভয়েসের ক্ষেত্রে যে তোমাদের রুলটা রয়েছে, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল টেন্সের যে ভয়েসের ক্ষেত্রে তোমাদের রুলটা রয়েছে, সেই রুল হিসাবে একটা তোমাদের লিখতে হবে, অর্থাৎ কোনো কাজ করা হয়েছিল। যদি তোমাদের ট্রান্সলেশন অথবা তোমরা তো নিজেরা যখন লিখবে একটি রিপোর্ট, তখন তো ট্রান্সলেশন নিশ্চয়ই তোমরা বুঝবে কি লিখতে চাইছো। তো কোনো কাজ করা হয়েছিল, ধরো এই কাজটা হয়েছিল করা, রিপোর্ট নিশ্চয়ই পাস্টেই লিখতে হয়, তোমাদের রিপোর্ট প্রেজেন্ট অথবা ফিউচারে লিখতে নেই, এটা তোমরা অবশ্যই জানো, পাস্টের ক্ষেত্রে লিখতে হয়। তো কোনো কাজ করা হয়েছিল, যখন এই কাজটা করা হয়েছে, ধরো এই ইভেন্টটা করা হয়েছিল, এই সেলিব্রেশনটা ধরো তোমার বার্থডে পার্টি করা হয়েছিল, এভাবে 1 ডিসেম্বরে করা হয়েছিল, তখন কোনো কাজ বোঝাতে ধরো তোমরা লিখছো, তখন সেই কাজটা বোঝাতে তখন তোমরা কি লিখবে, সাবজেক্ট একটা দেবে, ধরো সাবজেক্ট একটা দেবে তোমরা, দেন হচ্ছে সাবজেক্ট বেসিসে ওয়াজ অ্যান্ড ওয়্যার, অ্যান্ড দেন ভার্বের থার্ড ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তোমরা নিশ্চয়ই জানো ভার্বের থার্ড ফর্ম কি কি হয়, ভার্বের থার্ড ফর্ম, এবং দেন লাস্ট অবজেক্ট লিখবে, অবজেক্ট লিখে সেটা সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফুল স্টপ দেবে। ঠিক আছে, একটা এইভাবে তোমরা এই জিনিসটাকে ইউজ করবে কোনো কাজ করা হয়েছিল যখন থাকবে। নেক্সট হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সের যে ফর্মুলাটি রয়েছে, ভয়েসের ক্ষেত্রে ফর্মুলা এবং টেন্সের ক্ষেত্রে ফর্মুলা নিশ্চয়ই দুটো আলাদা থাকে সিম্পল পাস্ট টেন্সে। তো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কি রয়েছে, কেউ কোনো কাজ করেছিল, ধরো তুমি এই কাজটি করেছিলে, ধরো তুমি খাওয়া খেয়েছিলে, ঠিক আছে, ইউ এট রাইস, তাহলে হচ্ছে কেউ কোনো কাজ করা হয়েছিল, তখন এটা হয়ে যাচ্ছে তোমাদের টেন্সের ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্স। তো তোমাদের কি থাকবে, একটা সাবজেক্ট দিতে হবে, ধরো ইউ, দেন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ইটেন, তো এট হচ্ছে সেকেন্ড ফর্ম এট, অ্যান্ড অবজেক্ট হচ্ছে রাইস, ঠিক আছে, তুমি ভাত খেয়েছিলে, এইভাবে কেউ কোনো কাজ করেছিল। নেক্সট হচ্ছে পাস্ট ফর্ম, বি ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম, বি ভার্ব কাকে বলে, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো এগুলিকে বলে। নেক্সট হচ্ছে এর কি বোঝাতে চাইছে, কেউ কোথাও ছিল বা কিছু ছিল, ঠিক আছে, কেউ কোথাও ছিল, ধরো সে কলকাতায় ছিল, এইভাবে, ঠিক আছে, হি ওয়াজ ইন কলকাতা, এভাবে হতে পারে, বা কেউ কিছু ছিল, ধরো সে ডক্টর ছিল, হি ওয়াজ আ ডক্টর, এরম করে সে ছিল, হি ওয়াজ আ ডক্টর, হি ইজ নট দি প্রেজেন্ট টাইম ডক্টর, হি ইজ নট আ ডক্টর, ঠিক আছে, ইজ নট মানে এখন ডক্টর না, আর হি ওয়াজ আ ডক্টর মানে সে পাস্টে ডক্টর ছিল। তো এইভাবে কেউ কোথাও ছিল বা কেউ কিছু ছিল। তো এর ক্ষেত্রে তোমাদের কি রয়েছে, তোমাদের ফর্মুলা হিসেবে লিখতে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, মানে সাবজেক্ট বেসিসে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে তোমাদেরকে, আর লাস্ট হচ্ছে অবজেক্ট লিখে তোমাদের ফুল স্টপ দিতে হবে। তো এইভাবে তোমাদেরকে ওয়ার্ড গুলো মানে তোমাদের সেন্টেন্স গুলো লিখতে হবে এইভাবে। এই তিনটে ফর্মুলায়, এই তিনটে যে ফর্মুলা দিয়েছি আমি, এই তিনটে ইংলিশে যেগুলো লেখা রয়েছে, এই তিনটে ফর্মুলায় তোমাদের রিপোর্ট পুরো তুলে ধরতে হবে, ঠিক আছে। রিপোর্ট রাইটিং তোমাদের পাস্টেই হয়, অলওয়েজ অথবা ফিউচারে একদমই হয় না, ঠিক আছে। নিশ্চয়ই একটা ইভেন্ট ঘটে গেছে তখনই আমি একটা রিপোর্ট লিখছি, এইভাবে বোঝাতে চাইছে। তো এইটা হচ্ছে তোমাদের ফর্মুলা, কিভাবে তোমরা সেন্টেন্স একটি তৈরি করবে রিপোর্টের ভেতরে। তো এই তিনটে ফর্মুলা, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এবং সাবজেক্ট প্লাস ভার্ব ওয়্যার প্লাস অবজেক্ট, এই তিনটে ফর্মুলা দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করে একটি রিপোর্ট লিখবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট হচ্ছে কন্টেন্টস, কি কি কন্টেন্ট থাকবে ভেতরে, সেই রিপোর্টটার ভেতরে কি কি কন্টেন্ট থাকবে তোমাদের। মানে একটি রিপোর্ট লিখছো, হুড়হুড় করে লিখে গেলে তো হবে না, শুধুমাত্র দেখে নাও যে তোমরা কন্টেন্ট গুলো মুখস্থ রাখো, তাহলেও তোমরা বানিয়ে পরপর লিখতে পারবে। আমি একটি দেখাবো তোমাদের এক্সাম্পল দিয়ে, তোমরা যদি ওই এক্সাম্পল দিয়ে অনেকটাই সেম ভাবে লিখলো কোনো প্রবলেম নেই, শুধুমাত্র হেডিং, ইন্ট্রোডাকশন এভাবে একটু চেঞ্জ হয়, ডেকোরেশন যা আমি লিখবো তোমরাও লিখতে পারো ডেকোরেশন, ইনভিটেশন একটু চেঞ্জ হবে, ইনভিটেশন তোমাদের চেঞ্জ করতে পারো, চিফ গেস্ট ইনভিটেশন অ্যান্ড টাইম তোমরা সেম রাখতে পারো, চিফ গেস্ট একটু চেঞ্জ হবে, চিফ গেস্ট, স্পিচেস আমি যা লিখবো তোমরা সেম লিখতে পারো, প্রোগ্রামস, ঠিক আছে, প্রোগ্রামস চেঞ্জ হবে, ডিস্ট্রিবিউশনসও চেঞ্জ হবে, এবং এন্ডিং তোমরা সেম রাখতে পারো। তো হেডিং আমি যা হেডিংটা একটু চেঞ্জ করতে হবে তোমাদের। তো সেম কি কি রাখতে পারবে তোমরা রাখতে পারবে, ডেকোরেশন সেম রাখতে পারবে, ইনভিটেশন এন্ড টাইম সেম রাখতে পারবে, আমি যদি যা লিখেছি তোমরা সেম ওই জিনিসটা লিখতে পারবে, স্পিচেস সেম রাখতে পারবে, প্রোগ্রামস লিখবে না, স্পিচেস সেম রাখবে, অ্যান্ড এন্ডিং, ঠিক আছে, এন্ডিং সেম রাখতে পারবে আমি যা লিখেছি। নেক্সট হচ্ছে তোমাদের ব্যাপার, তো প্রথম হচ্ছে হেডিং নিয়ে তোমাদের ফার্স্ট স্টার্ট করতে হবে। নেক্সট ইন্ট্রোডাকশন, কি নিয়ে তোমরা যে হেডিংটা তোমরা লিখেছো
ধরো একটি ব্লাড ডোনেশন ক্যাম্প, আমি এটা দিয়ে এই এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে হেডিং লিখলে তো ব্লাড ডোনেশন ক্যাম্প কোথায় হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, কোথায় হচ্ছে, কে অর্গানাইজ করছে জিনিসটাকে ইন্ট্রো করবে তোমরা। দেন ডেকোরেশন, কিভাবে তোমরা ডেকোরেট করছো জায়গাটাকে, মানে কিভাবে একটি ক্যাম্প তৈরি করছে, সেই ক্যাম্পটাকে কিভাবে ডেকোরেট করছে সেভাবে সেই বিষয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে ইনভিটেশন অ্যান্ড টাইম। ইনভিটেশন কি কি, কাকে কাকে তোমরা ইনভাইট করছো, এবং লোকালিটি যারা রয়েছে, লোকালিটিতে যারা যারা থাকে পাবলিক মানে অর্ডিনারি পিপল, তাদেরকে ডাকছো, এবং আর কাকে কাকে ডাকছো সেটাও লিখতে পারো। টাইম লিখবে, কখন হেল্ড হবে, কখন সেটা হয়েছিল, ঠিক আছে, কখন সেই যে তোমাদের ক্যাম্পটা বসেছিল, অবশ্যই বা পাস্ট ফর্মের হবে, তো হয়েছিল, ঠিক আছে, হবে না হয়েছিল, কখন হয়েছিল সেই টাইমটা তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে চিফ গেস্ট, কারা কারা চিফ গেস্ট আসছে তোমাদের, অর্থাৎ চিফ গেস্ট মানে কি এমএলএ আসছে কি এমপি আসছে, কে আসছে, চিফ গেস্ট কাদেরকে ডাকছো তোমরা তার বিষয়ে লিখবে, এবং আদার্স আর কে আসছে, আর কে প্রমিনেন্ট বা এমিনেন্ট যে পিপল আসছে তার বিষয়ে তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে স্পিচ, তারা কি স্পিচেস দিল বা কি বিষয় স্পিচ দিল সেটা লিখতে পারো। নেক্সট হচ্ছে প্রোগ্রামস, কি কি প্রোগ্রামস হলো সেখানে। ডিস্ট্রিবিউশন, যে এই ক্যাম্পটা হওয়ার পর, এই যে মানে ইভেন্টটা হওয়ার পর তোমরা কি ডিস্ট্রিবিউট করলে, কি ডিস্ট্রিবিউট করা হয়েছিল সে বিষয়, অ্যান্ড এন্ডিং কটা সময় শেষ হয়েছিল সে বিষয়ে লিখতে হবে, ঠিক আছে। তো আমি একে একে তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে আমি মিলিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তো প্রথম হচ্ছে হেডিং, প্রথমে আমি তোমাদের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। রিপোর্ট রাইটিং, রাইট আ রিপোর্ট অন হাউ আ ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড ইন ইউর লোকালিটি। তোমাদের লোকালিটিতে কিভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড হয়েছিল, যে করা হয়েছিল তার বিষয়ে লিখতে বলেছে। তো প্রথমে হেডিং রয়েছে, তো আমি হেডিং দিয়েছিলাম দেখো তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তোমাদের হেডিং। আচ্ছা, সব থেকে বড় বিষয় হচ্ছে যখনই তোমরা হেডিং লিখবে লেটার লিখবে, ঠিক আছে, সব ক্যাপিটাল লেটারে লেখা হবে, বি ক্যাপিটাল, এল ডবল ও ডি ব্লাডের বাকি সব স্মল লেটার তা বললে কিন্তু হবে না, কিন্তু কেননা এটা হেডিং রয়েছে, তো তোমাদের হেডিং এর সব জিনিসই তোমাদেরকে কি করতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি যে ফরম্যাটে লিখেছি তোমরা সেই ফরম্যাটেই একদম কিন্তু লিখবে। নেক্সট হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তার ঠিক নিচে পি এর যেখানে পি তোমাদের শেষ হবে, ক্যাম্পের পি যেখানে শেষ হবে তার ঠিক নিচে বাই দিয়ে, এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, তোমাদেরকে ব্র্যাকেট দিতে হবে না, তোমাদের ডিরেক্ট নাম লিখে দিতে হবে, তোমাদের যার নাম, ধরো যাই নাম থাকবে এবিসি, যার নাম থাকবে বাই ড্যাশ, এই এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে, এই জায়গাটাতে ফিল আপ করে দেবে। ব্র্যাকেট কিন্তু দেবে না, আমি ব্র্যাকেট দিয়েছি কেননা এটা ইয়োর নেম লেখার জন্য, ঠিক আছে, কিন্তু ব্র্যাকেট তোমরা দেবে না। নেক্সট হচ্ছে তোমাদের লিখতে হবে তার ঠিক নিচে, যেভাবে আমি লিখেছি এখানে লিখবে না, কিন্তু এখান থেকে স্টার্ট করে ফেলবে না, তার ঠিক নিচে ইয়োর নেমের ঠিক নিচে কলকাতা তোমরা যেখানে থাকো, যেখানে থাকবে তার বিষয়ে লিখবে। আমি কলকাতা লিখছি, কলকাতায় থাকি তো কলকাতায় লিখেছি, কলকাতা লিখে কমা দেবে, কলকাতার কে ক্যাপিটাল, বাকি সব স্মল লেটার, দেন কমা দেবে। দেন ডেট এখানে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট তোমরা নিশ্চয়ই দেবে না, একদমই দেবে না ব্র্যাকেট। ডেট লিখবে তোমরা যে ডেটে হয়েছিল, ঠিক আছে, তোমরা যে ডেটে এক্সাম দিতে বসবে তার ঠিক 1 সপ্তাহ আগেকার ডেট লিখে দেবে, ঠিক আছে, তাহলেও হবে 1 সপ্তাহ অথবা 2-3 দিন আগেকার ডেট লিখলেও তোমাদের হয়ে যাবে, ক্যাম্প যখন হেল্ড হয়েছিল তোমাদের, তো তোমাদের 2-3 দিন আগে লেখো অথবা 1 সপ্তাহ আগে লেখো, তো এইভাবে 1 মাস 2 মাস 3 মাস আগে এরম এইভাবে লিখে দেবে না, 1 সপ্তাহ অথবা 2-3 দিন আগে এরম লিখলো, মানে পাস্ট ফর্ম লিখলেই হলো। অ্যান্ড ইয়ার লিখতে হবে তোমাদের, ঠিক আছে, তো 2025 লিখবে ইয়ার তোমরা, আমি এখানে লিখে দিচ্ছি ইয়ার, ছাড়ো আমি এখানে ইয়ার লিখে দিচ্ছি 2025, ঠিক আছে, এটা তো ফিক্স থাকবে 2025। ডেটটা তোমরা খেয়েছো না, ডেটটা তোমরা কিন্তু নিজেরাই দেবে, যেদিন বসে তোমরা যে এক্সাম দেবে তার ঠিক 1 সপ্তাহ অথবা 2-3 দিন আগেকার অথবা 4-5 দিন আগেকার দিলেও চলবে, কিন্তু ডেটের পর একটা কমা দেবে, দেন ইয়ার লিখবে। এই ব্র্যাকেট গুলো দেবে না, যে আমি ব্র্যাকেট গুলো দিয়েছি সে ব্র্যাকেট গুলো কিন্তু একদমই দেবে না, ঠিক আছে, আমি কেটেই দিচ্ছি তোমাদের যাতে কনফিউশন না হয়ে যায়, তার জন্য আমি কেটে দিচ্ছি, কিন্তু এখানেও কেটে দিলাম আমি, তোমাদের যাতে কনফিউশন না হয়ে যায় যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট কিন্তু একদমই দিতে হবে না, ব্র্যাকেট দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ডেট কমা 2025 কোলন দেবেই দেবে। আচ্ছা, এটা কিন্তু তোমরা আন্ডারলাইনও করবে না এইসব বিষয়ে,
যেভাবে আমি আন্ডারলাইন করেছি, আমি তোমাদের বোল্ড করে দেখানোর জন্য আন্ডারলাইন করেছি, কিন্তু তোমরা আন্ডারলাইন করবে না, আমি আন্ডারলাইন সরিয়ে দিলাম। দেখো ঠিক আছে, আমি বোল্ড করেছি যাতে তোমরা বুঝতে পারো, আন্ডারলাইন করেছি যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু তোমরা আন্ডারলাইন একদমই করবে না। কিন্তু তোমার নামের নিচে আন্ডারলাইন এভাবে চলবে না, ডেট আর ইয়ারের নিচে আন্ডারলাইন এভাবে কিন্তু করবে না। দেন একটা কোলন দেবে, কোলন সাইন দিতেই হবে। নেক্সট কোলন সাইনের পর তোমরা স্টার্ট করবে এভাবে লেখা, ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই তরুণ সংঘ। ঠিক আছে, ধরো এই খাতাটা স্টার্ট হলো এইভাবে, কেন আমি লিখেছি আমি বলে দিচ্ছি। ধরো এখানে তোমাদের খাতা রয়েছে, এতটাই অবধি খাতা রয়েছে, যতটা আমি কার্সার নিয়ে গেলাম এতটা অবধি খাতা রয়েছে। এই জিনিসটা লেখার পর নিশ্চয়ই তোমাদের এত বড় তো একটা জায়গা বাঁচবে না, তো ছোটই জায়গা বাঁচবে। তো যতটা কার্সার নিয়ে যাচ্ছি ধরো এতটাই তোমাদের জায়গা বেঁচেছে, তো তোমরা লিখবা ব্লাড ডোনেশন ক্যাম্প, যে তোমাদের ইয়ে রয়েছে, সাবজেক্টটি যেটি রয়েছে, কি করা হয়েছে তার বিষয়, মানে ইন্ট্রো, যেটা এখানে দেখো দেওয়া রয়েছে, হেডিং হয়ে গেছে ইন্ট্রো। এবার আমি ইন্ট্রোটা দিচ্ছি। ইন্ট্রোটা কিভাবে দেবো দেখো, এখানে আমি দিয়েছি, এখানে যত অব্দি কার্সার, তো ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ, এখানে ধরো তোমার খাতার পেজ শেষ হয়ে গেলো, ঠিক তার নিচে আসবে বা এর নিচে লিখবে, এর ঠিক নিচে নিচে লিখবে, কিন্তু এই পাশ থেকে স্টার্ট করে দেবে না, খাতার আবার প্রথম জায়গা একদম ফার্স্ট দিক থেকে এখান থেকে স্টার্ট করে দেবে না, কিন্তু স্টার্ট এখান থেকেই যাতে হয়, এর ঠিক নিচের থেকেই হয়, যাতে অর্গানাইজড বাই তরুণ সংঘ। ঠিক আছে, অর্গানাইজ করা হয়েছে তরুণ সংঘ দ্বারা। কার দ্বারা অর্গানাইজ করা হয়েছে? তরুণ সংঘ দ্বারা। ঠিক আছে, তো আর এখান যে খাতা শেষ হলো, ধরো আমি বললাম এখানেই খাতা শেষ হয়েছিল, তো এখানেও তোমাদের তরুণ সংঘ নিশ্চয়ই এখানেই শেষ হবে, তো খাতার পেজ এখানে মানে এই জায়গাটা শেষ হয়ে গেল। এবার তোমরা নর্মালি লেখা স্টার্ট করবে, অর্থাৎ খাতার একদম ফার্স্ট থেকে। ঠিক আছে, একদম এখান থেকে স্টার্ট, একদম প্রথম থেকে স্টার্ট করে দেবে এইভাবে। এবার এটা এইভাবে এখান থেকে আবার করলে, যে আবার এখান থেকে স্টার্ট করে দিলে কিন্তু এভাবে চলবে না। ঠিক আছে, তো আবার তোমাকে প্রথম থেকে শুধুমাত্র দুটো লাইন তোমাদের এভাবে করতে হবে। নেক্সট তোমাদের বাকি যত রিপোর্ট লিখতে হবে সব তোমাদের নর্মালি যেভাবে লিখতে হয়, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি এভাবে করে করে যেতে হবে। তো ফার্স্টে দেখো কি আছে, ইন্ট্রো এখনো চলছে, নেয়ার দমদম মেট্রো স্টেশন ইন কোলাবোরেশন উইথ লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে লিখতে হবে ইন্ট্রোটা, যেভাবে আমি তোমাদের ডিসক্রাইব করেছি, যেভাবে আমি লিখেছি ফরম্যাটটা, ঠিক সেভাবেই যাতে তোমরা লেখো। ঠিক আছে, তো কার দ্বারা অর্গানাইজ করা হয়েছে, কোথায় রয়েছে, দমদম মেট্রো স্টেশন একদম পাশে, কোলাবোরেশন উইথ লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা। তো তরুণ সংঘের যে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা রয়েছে তার দ্বারা এই কোলাবোরেট করে এই ডোনেশন ক্যাম্পটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, হেল্ড করা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য এন্টায়ার, নেক্সট আমি দেখাচ্ছি ডেকোরেশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন হয়ে গেল, এইটুকুনি ইন্ট্রো ছিল আমার। কোথায় হয়েছে, কি নিয়ে, কোন বিষয় নিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে, ঠিক আছে, কে রয়েছে এর বিষয়ে, ঠিক আছে, কে এই ক্যাম্পটা হেল্ড করছে সেটা লিখলেই হবে ইন্ট্রোতে। সেটা হচ্ছে ইন্ট্রো শেষ হয়ে গেল। তোমাদের টু দি পয়েন্ট লিখলে তাহলে তোমাদের কেউ নাম্বার কাটবে না কিন্তু। নেক্সট হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন হচ্ছে তোমাদের কি রয়েছে ডেকোরেশনে দেখো একটু, দ্য এন্টায়ার ক্লাব premises was decorated with balloons and color papers. ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো আমি যেভাবে লিখেছি ডেকোরেশন, তোমরা সেম এটাও লিখতে পারো, উইথ বালুনস অ্যান্ড কালার পেপার, যা খুশি তোমরা লিখতে পারো। ডেকোরেশন যা খুশি দিয়ে হতে পারে, অথবা কালারফুল ফ্লাওয়ার্স দিয়েও তোমরা লিখতে পারো, উইথ বালুনস অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড উইথ বালুনস কমা কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড কালারফুল পেপার্স, এসব লিখতে পারো তোমরা। যা খুশি লিখলেই হলো, একটি ডেকোরেশন ব্যাপার লিখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এটা হয়ে গেল ডেকোরেশন। দেখো আমি একদম শর্টে লিখে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা খুব ভালো করে লিখতে পারো। এরকম শর্ট করে লিখলেও কিন্তু হয়ে যাবে। খুব বড় একটা লিখে দিলাম আমি, কত বড় ডেকোরেশন করে যাচ্ছি ওই বিষয়ে অত বড় লিখতে হবে না। ওরকম করে লেখার কোনো বিষয় নেই, কোনো ব্যাপার নেই, অত বড় লিখতেই হবে তোমাদের। এটা টু দি পয়েন্ট লিখলেই তোমাদের একটা পয়েন্ট শেষ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইনভিটেশন অ্যান্ড দি টাইম। তো ইনভিটেশন দেখো কি কি আছে, all the members as well as local people were urged to take part in the camp and donate blood. ঠিক আছে, all the members as well as local people, সব মানে লোকাল পিপল যারা রয়েছে, অর্ডিনারি পিপল, সাধারণ মানুষরা লোকালিটিতে যারা রয়েছে তাদেরকেও ডাকা হচ্ছে, আর সেই ক্যাম্পের সাথে যুক্ত হতে বলছে এবং ব্লাড ডোনেটও করতে বলছে। ঠিক আছে, বলেছিল, যাই হোক, সরি, পাস্ট ফর্মে সব কিন্তু হচ্ছে, কিন্তু এটা প্রেজেন্ট অথবা ফিউচারে হচ্ছে না, কিন্তু আমি বারবার বলছি পাস্টে হচ্ছে, বলেছিল। নেক্সট হচ্ছে দ্য ক্যাম্প ওয়াজ স্টার্টেড। নেক্সট হচ্ছে তোমাদের
তোমাদের স্টার্ট হচ্ছে টাইম, তাই তো? ইনভিটেশন হয়ে গেল আমার, এবার টাইমটা আমি বলবো কখন স্টার্ট হবে, তারপর না সবাই আসবে। তো টাইম কটায় স্টার্ট হয়েছিল দেখো, দ্য ক্যাম্প ওয়াজ স্টার্টেড শার্প অ্যাট, কটায় স্টার্ট হয়েছিল তোমাদের? ক্যাম্প ওয়াজ স্টার্টেড শার্প অ্যাট 10 o'clock in the morning। ঠিক আছে, 10 o'clock in the morning। এভাবে 10 o'clock তোমাদের লিখতে হবে, 9 o'clock যেটাই লিখবে তোমরা, 9 o'clock, 10 o'clock, ঠিক আছে, 8 o'clock এভাবে লিখবে কিন্তু। 10 AM, 10:00 AM, 10:00 AM এভাবে কিন্তু তোমরা একদমই লিখবে না, 10 o'clock in the morning। ঠিক আছে, ইন দ্য মর্নিং হয়েছিল, যেটা 9 o'clock যেভাবে যেগুলো লেখা হয় 9 o'clock, 10 o'clock, তো 10 o'clockই লেখা হয় বলে 10 o'clock। ঠিক আছে, 10 o'clock হবে। নেক্সট হচ্ছে তোমাদের ইনভিটেশন এবং টাইম হয়ে গেল। নেক্সট হচ্ছে চিফ গেস্ট অ্যান্ড আদার্স। তো চিফ গেস্ট কাকে কাকে ডাকা হয়েছিল? দ্য লোকাল কাউন্সিলর, এমপি, এমএলএ ওয়ার প্রেজেন্ট অ্যাজ স্পেশাল গেস্ট। ঠিক আছে, কারা কারা এসেছিল স্পেশাল গেস্টে? যে লোকাল কাউন্সিলর এসেছিল, যে লোকালিটির কাউন্সিলর তিনি এসেছিলেন, এমপি এসেছিলেন, এমএলএ এসেছিলেন। নেক্সট হচ্ছে তোমাদের আরো হচ্ছে আদার্স যেটা রয়েছে, চিফ গেস্ট এনারা এসেছিলেন, অ্যান্ড আদার্স কারা কারা এসেছিল? আদার্স যারা স্পেশাল আরো মানুষ ছিল সেটি হচ্ছে ডক্টর ডি কে বোস, ডক্টর এ সাহা, টু এমিনেন্ট ডক্টরস অফ ক্যালকাটা মেডিকেল কলেজ ওয়ার অলসো প্রেজেন্ট। ক্যালকাটা মেডিকেল কলেজে যে দুটো ডক্টর আছেন, যে এমিনেন্ট ডক্টর রয়েছেন, তাদেরকেও যে ইনভিটেশন মানে ইনভাইট করা হয়েছিল, তারাও এসেছিলেন কিন্তু। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর কি কি রয়েছে নেয়ার। এবার হচ্ছে কিছু এর বিষয় লিখছি, ঠিক আছে, মানে এর বিষয়ে তো কিছু লিখতে হবে। এবার হয়ে গেল এই আমার 1, 2, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা তোমাদের পয়েন্ট আমার লেখা হয়ে গেছে। এই 5-এর মধ্যে এবার নিচে আরো কিছু আমি পয়েন্ট লিখতে চাইছি, কেননা নয়তো তো বড় হবে না। এটি রিপোর্ট লিখছে 150 থেকে 200 ওয়ার্ডে, কি করে লিখবো? তো একটু বড় তোমরা একটু নিজেরা একটু অ্যাড করবে এর ভেতরে। কি কি রয়েছে? নেয়ার অ্যাবাউট 80% ডোনেটেড ব্লাড ইন দিস ক্যাম্প অ্যান্ড আই চেক আপ, সুগার টেস্ট, ইসিজি, ইটিসি ওয়ার হেল্ড। ঠিক আছে, এগুলোও হবে। নেয়ার অ্যাবাউট 80 পিপল ডোনেট করতে এসেছিল ব্লাড, এবং এই যে ক্যাম্পে আই চেক আপও হবে, সুগার টেস্ট হবে, ইসিজি টেস্টও হবে, সবই হবে। ঠিক আছে, এগুলো হয়েছিল। নেক্সট হয়েছে তোমাদের স্পিচেস, কি স্পিচ দেওয়া হয়েছিল। তো এখানে দেখো, all the special guests and dignitaries gave short but valuable speeches on the utility of blood donation camp, blood donation। ঠিক আছে, তো কি স্পিচ দেওয়া হয়েছিল? এগুলো স্পিচ মানে খুবই ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল স্পিচ দিয়েছিলেন যারা যারা স্পেশাল গেস্ট এসেছেন, অথবা এমপি, এমএলএ, অথবা কাউন্সিলর, অথবা ডক্টর ডি কে বোস, অথবা ডক্টর এ সাহা। ঠিক আছে, নেক্সট আর কি দেওয়া হয়েছিল দেখো, ডিস্ট্রিবিউশন, তাই তো, ডিস্ট্রিবিউশনস, প্রোগ্রামস হয়ে গেল। প্রোগ্রামস কি কি হয়েছিল, যে এটাই বললাম প্রোগ্রামস এর ব্যাপারে। প্রোগ্রামস বললাম, দেখো কি কি হয়েছিল। প্রোগ্রামস তোমাদের হয়েছিল এখানে সার্টিফিকেট, এখানে হয়েছিল প্রোগ্রামস নেয়ার অ্যাবাউট 80% অ্যান্ড ডোনেট ব্লাড, এগুলোই হয়েছিল। ইন দিস ক্যাম্প অ্যান্ড আই চেক আপ, সুগার টেস্ট, ইসিজি, ইটিসি, এটা একটু ওপরে লিখে দিয়েছি আমি। ঠিক আছে, প্রোগ্রামটা আমি ওপরে লিখে ফেলেছি। দেখো আমি এটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম, যেটা আমি বললাম এর ব্যাপারে লিখেছি। আরো যে বললাম তোমাদের ইনক্লুড করতে, তোমাদের যে এর বিষয়ে আর যা জানো তোমরা ইনক্লুড করতে বলেছিলাম, এগুলো হচ্ছিল প্রোগ্রামস, কি কি প্রোগ্রাম করা হয়েছে ওখানে। তো এগুলো প্রোগ্রাম হয়েছিল আই চেক আপ, সুগার টেস্ট, এটা আমি উপরে লিখে দিয়েছি। ঠিক আছে, ওয়ার হেল্ড হয়েছিল। এবং দেন হচ্ছে স্পিচেস। ঠিক আছে, তো এটা তোমরা উপরেও করে দিতে পারো অথবা নিচেও করে দিতে পারো, যে যা খুশি তোমাদের ইচ্ছা করলে সেটা উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো। আমি ঠিক করে দিচ্ছি তোমাদের। আর এটা আমি কেটে দিলাম। প্রোগ্রাম তোমরা উপরে লিখতে পারো, স্পিচ নিচে লিখতে পারো, অথবা স্পিচকে উপরে লিখতে পারো, প্রোগ্রামও নিচে লিখতে পারো, যা খুশি তোমরা যদি ঠিকঠাক করো তাহলেই তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউশনস, কি কি ডিস্ট্রিবিউট করা হয়েছিল। সার্টিফিকেটস অ্যান্ড রিফ্রেশমেন্ট ওয়ার গিভেন টু অল ব্লাড ডোনার্স, স্পেকটেকলস অ্যান্ড মেডিসিনস ওয়ার প্রোভাইডেড টু দ্য পুয়ার অ্যান্ড নিডি পিপল।
ঠিক আছে, এগুলো তোমাদের ডিস্ট্রিবিউট করা হয়েছে। সার্টিফিকেট, রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছিল, স্পেকটাকলস অ্যান্ড মেডিসিন দেওয়া হয়েছিল পুয়ার পিপলদের এবং যাদের প্রয়োজন, নিডি পিপল মানে যাদের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে তোমাদের, আর কি এখানে ছিল, আর কি কি ছিল এখানে, অ্যান অ্যাম্বুলেন্স সার্ভিস ওয়াজ ইনঅ্যাগুরেটেড বাই দ্য ক্লাব অথরিটি ফ্রম এমপি ল্যাড ফান্ড। ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো। তো ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে বিষয় যদি তোমরা লিখতে চাও তাহলে তোমরা এটার স্ক্রিনশটও তুলে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটি পজ করেও লিখে নিতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের লাস্ট একদম পয়েন্ট রয়েছে এন্ডিং। এন্ড কটার সময় হয়েছিল, দ্য ক্যাম্প ওয়াজ এন্ডেড অ্যাট 2 PM হ্যাপি নোট, ওয়াজ এন্ডেড অ্যাট 2 PM ইন আ হ্যাপি নোট। ঠিক আছে, তো ইন আ হ্যাপি নোটটা লিখিনি আমি, কিন্তু এটা লিখে নিও, ইন আ হ্যাপি নোট, দ্য ক্যাম্প ওয়াজ এন্ডেড অ্যাট ইন আ হ্যাপি নোট, এভাবে তোমরা লিখে নিলে। এবং তোমাদেরকে এবার কিন্তু এই চারপাশে বর্ডার করতেই হবে, মানে এখানে একটু মার্জিন টেনে নিও, চারপাশে যেভাবে আমার মার্জিন টানা রয়েছে এগুলো, এই চারপাশে কিন্তু রিপোর্টের চারপাশে মার্জিন টেনে নিও, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। যত ভালো করে পরিষ্কার করে লেখার চেষ্টা করবে এবং চারপাশে যে বর্ডার করবে যে তোমাদের লাইন দিয়ে, তো ভালো লাগবে দেখতে। তো আজকে আমি রিপোর্ট রাইটিংটা দেখালাম তোমাদেরকে। নেক্সট দিন আমি তোমাদের, যদি তোমরা বলো তাহলে লেটার রাইটিং এর ফরম্যাট আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো। প্রেসি লেখার আমি রেকমেন্ড করবো না একদমই, তো প্রেসিটা তোমরা অ্যাভয়েড করেই চলো। ভালো ভিডিওটা তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি খুব বেশি করে শেয়ার করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।